অথবা রাত। আমি একজন সংগ্রামী গায়ক ছিলাম প্রথম মাইজ রেকর্ড এবং দত্তনাথ ছিলাম, সেখানে সংগ্রামী গান রচনা করি। গান করতে করতে হঠাৎ আমার বাবা মারা যায়। তখন আমরা দুই ভাই আবার গান করতে করতে, আমার বড় ভাই ছিল বাঁশিওয়ালা, আমি ছিলাম হারমোনিয়ামওয়ালা। গান করতে করতে আমরা চিটাং কক্সবাজার জেলে আসি, উপস্থিত হই। ওইখানে আমার বিয়ে শাদী হওয়ার পরে আমি এখানে বাসা বাড়ি নিয়ে ছেলে বিয়ে শাদী করে আমি এখানে দিন কাটাই। মোহাম্মদ চেয়ারম্যান যে বছর নতুন চেয়ারম্যানই করে, তখন আমি মোহাম্মদ চেয়ারম্যানের অফিসে আমি গান করি। গান করতে করতে যখন এতটুকু আসছি, আমার এক নম্বর বাড়ি ছিল যে সরাফাজিয়া, সেটার পরে গেলাম চরচাঙ্গা। ওইটা ভাঙি যাওয়াতে আমরা ধনভাই যখন চলে আসি, তখন এই মহেশখালীতে আমার বিয়ে শাদী হওয়ার পর আমার বড় ভাই বাঁশি ধরাত মারা যায়। আমি একা আসি, গান বাজনা করি, করতে করতে এখন আমার দিন শেষ। এখন আপনার বাড়ি কি 87 বছর চলে। আপনার বাড়ি কি দক্ষিণ হাতিয়া বলছিলেন? হ্যাঁ, দক্ষিণ হাতিয়া চরচাঙ্গা। ওইটা ভাঙ্গি যাওয়াতে আমরা ধনভাই চলে আসি। আপনার বাবা মায়ের নাম কি? বাবার নাম ছিল যে প্রকাশ সরকার। তাহলে বড় ভাই ছিল যে হৃদয়মোহন, লালমোহন, জগমোহন, সুধীর। ঘোড়ার পৃষ্ঠে করে আমরা গান করছি, যাত্রা গান, নাটক এবং সংগ্রামী গান। তখনকার লোক আমরা। এখন আমি একজন আছি, আর সবাই সবাই মারা গেছে। আমি এখন একাই আছি। আপনার বন্ধু বান্ধব বা প্রতিবেশী আত্মীয় স্বজন আরো কারো নাম বলতে পারবেন? আত্মীয় স্বজন আছে ইন্ডিয়াও আছে, তাহলে নোয়াখালীও আছে, নোয়াখালী দক্ষিণ হাতিয়া, ওখানে আছে চরচাঙ্গাও আছে। ধরেন চাচাতো ভাই, খুড়তো ভাই এরা আছে, জেঠাতো ভাই নেই। আমার বাপের বড় কেউ ছিল না, আমার বাপ সবাই বড় ছিল, প্রকাশ সরকার এবং প্রকাশ সর্দার। আমরা ঘোড়ার ফিস্টে করে গান করছি, চার ভাই, রূপবান, আলমতি, সাগর ভাষা, গৌর বাদশাহ, জালালউদ্দিন, সব কিছু গান আমরা করতে করতে এখানে। এটা কত সালের ঘটনা বলতেছেন আপনি? এটা প্রায় সংগ্রামের পর। সংগ্রামের সময় কি আপনি কোনো গান করেছেন? হ্যাঁ, সংগ্রামের সময় গান করছেন। মানে হারমোনি গলা নিয়ে মুক্তিভোজের গুলি খাইয়া ফাঞ্জিয়ে বেড়ে যাই ফলায় সোনার বাংলা স্বীকৃতি দিল গান্ধী ইন্দিরায়। যেদিন সোনার বাংলা স্বীকৃতি তখন আমি আগরতলা মুক্তিভোজের সাথে, তখন আমি এরকম ছোট। আপনি ওই আগরতলায় শিল্পী হিসাবে ওদের সাথে ঘুরে করে ঘুরতেছিলেন, মানে উদ্দীপনা দেওয়ার জন্য গান করতেছিলেন? ভোলা সাব ডিভিশন যখন গোলাগুলি হয়, তখন আমরা এক মাজারের ভিতরে ঢুকিয়ে বসে থাকি। সেখান থেকে বুড়িচন্ডার বাংলা শেখ মুজিব সাহেব যে সময় এই মাটির ওরা মাথায় নিয়ে লোককে দেখায় কিল্লা বান্ধিবের সময়, তখন আমি ওখানে সেখান থেকে আসার পরে এই চিটাং ফাড়ে আসছি আর কি। যে আপনি এখন একটা দুর্গম দ্বীপে এখন আমার আছেন, মহেশখালীতে। এখন তো একটা অবস্থা, তারপরও যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। তখন যে সময় আপনি আসছিলেন, তখন তো আরো দুর্গম এবং দুর্যোগপূর্ণ ছিল এই মহেশখালী। হ্যাঁ, তো এই ছিল না। হ্যাঁ, এখন না উন্নতমান। কারণ আমি এরকম আর্থিক অবস্থা হারাই ফেলেছি। প্রথম বয়সে আমার 6টা মেয়ে, একজন আল্লাহর দান, একটা ছেলে। ওই 6টা মেয়ে সব বিয়ে শাদী দেওয়ার পরে আমি এখন আছি একা, ওই বাচ্চাটা। আচ্ছা, আপনার হাতিয়ার যাওয়ার জন্য আপনাদের জমি জমা বা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য আপনি কি? আমি ওনাদেরকে বলছি যে ওইগুলো আমার দরকার নাই, আমার জায়গা জমি সম্পত্তির কোনো প্রয়োজন নেই, এগুলো আপনারা। ওদের সাথে কি যোগাযোগ হয় আপনার? যোগাযোগ আছে। কখনো গেছেন এরপর আর হাতিয়াতে? হাতিয়া থেকে আসার 13 বছর বাদে একবার গেছিলাম। আবার
ছয় বছর হয়েছে একবার গেছে, এই দুইবার যাওয়া আর যায়নি। আমার একবার মারা গেছে সন্দীপ, আরেকবার মারা গেছে কক্সবাজার, আরেকবার বড় ভাই হৃদয় মোহন ইন্ডিয়াতে মারা গেছে। তো আপনি নোয়াখালীর মোহন আছে এখানে। নোয়াখালীর আঞ্চলিক ভাষা কি এখন কথা বলতে পারেন? মনে আছে? পারি। বলেন তো একটু দেখি, সবাইকে নোয়াখালীর হাতিয়াবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু নোয়াখালী আঞ্চলিক ভাষায় বলেন। আচ্ছা, তাহলে আমি যখন শুদ্ধ ভাষায় না, আপনার আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। নোয়াখালী আঞ্চলিক ভাষা তো আছে। হাতিয়া গেছিলাম, হাতিয়া থেকে লম্বজা আসি, লম্বজা থেকে আবার নলছিড়া গেছি, নলছিড়া থেকে রামগতি হোসেন ডাক্তারের লোক আসছিলাম কয়েক বছর। তারপরে আবার আব্দুল মমিন ডাক্তার আসছিলাম প্রায় 30 বছরের মতো। তখন এই ওষুধ বেচতাম, গান করতাম, সেখান থেকে যাত্রা গান করি। আমরা এখানে যখন সাগরে ভাঙে গেছে, সব কিছু শেষ করিয়া রয়েছে, তো আই আর ভাই, তাহলে আর বাপ মা মরে গেছে সাংঘাত, তাহলে আমরা দোনো ভাই সিটাং হারে কক্সবাজার আসছিলাম। কক্সবাজার তো সকরিয়া বাড়ি বানছি, সকরিয়া তো আর ভাই যখন মরে গেছে, আয় আবার শ্বশুর বাড়ি আই গেছি মুশখালি আয় 6টা মেয়ে, একটা বাচ্চা। এইটুকু আমার এখন পরিবারের অবস্থা। আমি মায়ের বিয়ে শাড়ি দিই, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আর বয়সের শেষ, আমি এখন বড় ধরনের কাজকাম করতে পারি না, ধরেন অল্প কিছু অনুষ্ঠান করে চলি, এইভাবে সংসার চালাই। তো দর্শক মণ্ডলী, আমার হাতিয়ার নোয়াখালীর এই ভাইকে আমি আবিষ্কার করলাম মহেশখালীতে। উনি আসলে সংগ্রামী জীবন, ওনার অনেক চড়াই উতরাইয়ের পরে। আবার একটা আমার সংগ্রামী কাগজপত্র সব আছে। ওই নদী যখন ভাঙে লই যায়, আমার এত বড় সিন্দুক সহকারে লই গেছে সংগ্রামী কাগজ। মানে হচ্ছে আপনার যে শিল্পী হিসেবে তখন স্বাধীনতা যুদ্ধে আপনার মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন, গান বাজনা করতেন, সেটা কিছু কাগজপত্র, মানে আপনার ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল, সাগরে ভাষায় নিয়ে গেছে চচেঙ্গাতে। তো হাতিয়াবাসীর উদ্দেশ্যে বলবো, এই দাদাকে যদি আপনারা চিনে থাকেন বা উনার চেষ্টা করে গান করছি, জগমোহন আমার নাম, জগমোহন দাকে যদি আপনারা চিনে থাকেন মেনশন দিবেন। আর হচ্ছে হাতিয়াবাসী নোয়াখালীবাসীর পক্ষ থেকে ওনার জন্য রক্তিম অভিবাদন আর শুভেচ্ছা। উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেজন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।